আচ্ছা, আপনি কি জানেন এই আঙুরের থোকার মতন ঝুলে থাকা ফলগুলোর নাম কি? হ্যাঁ বন্ধুরা, এই ফলটির নাম হলো গোয়ালি লতা বা অমল লতা। এর বৈজ্ঞানিক নাম হলো ক্যাসোনিস ট্রাইফোলিয়া। এবার আমি আপনাদের বলবো যে কেন এই গাছটির নাম গোয়ালি লতা হয়েছে। আসলে বন্ধুরা, প্রাচীনকালে এই যে গাছটি লক্ষ্য করতে পাচ্ছেন, গোয়ালের আশেপাশে প্রচুর পরিমাণে দেখা যেত এবং এই পাতা বেটেই গবাদি পশুর কোনো ক্ষতস্থানে দিলে সেই ক্ষতস্থানটা দ্রুত শুকিয়ে যেত। যেহেতু গবাদি পশুর চিকিৎসায় এই গাছটিকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো, সেই থেকেই এই গাছটির নাম হয়েছে গোয়ালে লতা। এই গাছটি একটি বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ। আর একটা জিনিস একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই পাতাগুলোর একটি বৈশিষ্ট্য দেখুন, এই ধারগুলো করাতের মতন খাঁজ কাটা থাকে। আর এই যে গাছের ফুলগুলো দেখুন, এখনো ঠিকঠাক ফোটেনি, কুড়ি অবস্থায় রয়েছে, আর কিছু কিছু ফুল হালকা করে ফুটেও গেছিল। আর ফুলগুলোর রং কেমন হয় বলুন তো? ফুলগুলো ঠিক সবুজাবো সাদা বা হালকা বাদামি রঙের হয়। আর এই গাছের সব থেকে আকর্ষণীয় জিনিস কি জানেন? দেখুন এই গাছের ফল, যেগুলো কাঁচা অবস্থাতে দেখুন হালকা সবুজ রয়েছে, আর ঠিক পাকলে দেখুন এইভাবে ফলগুলো কিন্তু বন্ধুরা পুরো কালো হয়ে যায়। তো আগাছা বলে মনে হলেও এই গাছটিকে কিন্তু প্রাচীনকাল থেকে মানুষ আয়ুর্বেদ চিকিৎসাতে কিন্তু ব্যবহার করে এসেছে। যদি শরীরের কোথাও কেটে যায়, যদি আপনারা সেই কাটা স্থানে এই গাছের পাতার রস লাগান, তাহলে কিন্তু দ্রুত এই রক্ত পড়া বন্ধ হয় এবং ঘা শুকিয়ে যায়। এছাড়াও বন্ধুরা, বিছা বা বলতা কামড়ানোর পর ওই যে স্থানটি ফুলে থাকে বা জ্বালা ভাব করে, যদি আপনারা এই পাতাকে বেটে ওই জায়গায় লাগান বা রস লাগান, তাতেও কিন্তু উপকার পাবেন। এছাড়াও বন্ধুরা, এই গাছের পাতাতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান থাকে, যেটির নাম হলো স্যাপোনিন। আর আপনারা যদি এই গাছের কিছু পাতাকে এইভাবে ছিঁড়ে কিছুটা জল দিয়ে যদি আপনারা ভালো করে ঘষেন, তাহলে কিন্তু আপনাদের সাবানের ফেনার মতন উৎপন্ন হবে। তাই কিন্তু প্রাচীনকালে মানুষ যারা বনের ধারে বসবাস করতেন, তিনারা কিন্তু এই গাছের পাতাকে হাতে সাবানের মতন ইউজ করতেন, আর কাপড় চোপড় কাচতেও কিন্তু এই গাছের পাতার রস ব্যবহার করতেন। বাইরে থেকে এই ফলটিকে দেখতে রসালো এবং লোভনীয় হলেও কিন্তু বন্ধুরা এই ফলটি খাওয়া উচিত নয়। কেন বলুন তো? কারণ এই ফলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল আর ক্ষতিকারক হাইড্রোসায়ানিক অ্যাসিড। তাই যদি ভুল করে আপনারা এই ফলটিকে খেয়ে ফেলেন, এই ক্যালসিয়াম অক্সালেটের মধ্যে থাকা সূক্ষ্ম কাঁটার মতন গঠন কিন্তু আমাদের গলার নরম চামড়ায় গেঁথে যায় এবং জ্বালা জ্বালা ভাব করে, এবং এর ফলে কিন্তু বমিও পর্যন্ত হতে পারে। এছাড়াও এই ফলের মধ্যে থাকা বিষাক্ত অ্যাসিডের প্রভাবে কিন্তু বন্ধুরা কয়েক মিনিটের মধ্যে ঠোঁট থেকে শুরু করে জিভ বা গলা ফুলে কিন্তু ঢোলো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের এই ফলটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।